মহতারাম হাজিরিন, পাশাপাশি শুধু শেষ নবী নয়, উনি আমার আপনার বিশ্ব নবী, বিশ্ব নেতা। ওই নবীকে বিশ্ব নবী হিসেবে, বিশ্ব নেতা হিসেবে যারা মানবে না, রাজনৈতিক ক্ষেত্রে যারা নেতা মানবে না, শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষক মানবে না, আমার বন্ধুগণ, তাদের ভিতরেও ঝামেলা আছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আদর্শে আদর্শবান যদি হতে পারি, আল্লাহর কসম, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, কোন জায়গায় কোন রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন, সেন, দাদা বাবুর গোষ্ঠীরা দিল্লির লাড্ডু আর আমাদের কাছে বিক্রি করতে পারবে না। আমেরিকার কোন বাতাস আর বইবে না। মদিনার বাতাসই আমাদের কাছে উত্তম বাতাস হিসাবে গণ্য হবে। আল্লাহ পাকের নির্দেশ হলো দুইটা। কথা বলেন, কয়টা? আবার কোন কয়টা? দুইটা। নাম্বার এক, সকল ক্ষেত্রে আল্লাহ পাকের ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহ পাকের ইবাদত করা। আর পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আল্লাহর নামটা এত আস্তে নিতেছেন, এখনো কি মামলার ভয় আছে নাকি? হ্যাঁ, আমার তো সমস্যা ছিল বিধায় আপনারা আমাকে আনতে পারেন নাই। কিন্তু আমাদের এই যুবক ভাইদের পক্ষ থেকে আমার একটা ছোট্ট স্নেহের যুবক, কত সাহস তার, এই সাজ্জাদ নাম, সেই গ্রামবাসীর পক্ষ থেকে আমাকে জোর করে নিয়ে আসছে। এমনভাবে মোবাইল আমার সাথে কথা কয়, মনে হয় যে ঘরের বউ। কোথায়, কত দূরত, কথা কয় না। মানে এটা হলো মহব্বত বেশি হইলে, ঠিক না? তো যাই হোক, নওগাঁ জেলার মাটি ও মানুষ আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কেননা নওগাঁ জেলা হলো আমার মায়ের দেশ, এ দেশটা হলো আমার মায়ের দেশ, আর বাবার দেশ হলো শরীয়তপুর। তো আপনারা আমার পরম আত্মীয়। হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাদেরকে দয়া করে মাফ করে জান্নাত দেয়, তাহলে আপনাদের নাতি হিসাবে বা আত্মীয় হিসাবে, রক্তের মানুষ হিসাবে আমিও আপনাদের সাথে চান্স নিতে পারি। ঠিক কিনা বলে? আর যদি আল্লাহ আমাকে দয়া করে কোনো ছিলা মাফ করে দেয়, তাহলে আপনারাও হয়তোবা আমার সাথে যাইতে পারেন, তাই না? আল্লাহ আমাদের সবার অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন, সবাইকে জান্নাতবাসী করে দেন। হে আল্লাহ, যারা জীবিত আছে সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আমার সাথে আপনারা মোনাজাত করলে ঠকবেন না। আল্লাহ পাকের অতি দয়ার মেহেরবানির দ্বারা প্রতি বৎসর আল্লাহ আমাকে মক্কা মদিনায় রাখেন গোটা রমজান মাস। তো এই বছর আমি গোটা রমজান মাস মদিনাতে ছিলাম, ঈদ করে তারপরে দেশে আসা হয়। প্রতি বছরের ন্যায় এই বছর আমি রমজানে মদিনাতে ঈদ করে তারপরে দেশে আসছি। আল্লাহ চাহে তো আর কিছুদিন আসি, আবার আখের ফেতরা অর্থাৎ হজের শেষ সফর আমার, আবার এই যে কিছুদিন পরে আবার চলে যেতে হবে আরাফাতের ময়দানে। আপনাদের জন্য আমি দোয়া করতে ভুলবো না, ইনশাআল্লাহ। তো জীবন ভাই, এই সাইডে কি মহিলারা আছে? তা ভাই, তাহলে এই পর্দাটা খুলে দাও ভাই, অক্সিজেনটা আপনার খুব ভালো লাগবে ভাই, খুলে দাও। জি, আপনারা টেনশন করবেন না। অনেকে কইতেছে পারলে উপরেটাও খোলো, খুব গরম লাগছে, তাহলে এনা লাগবে বা মিশা না, সহ্য করেন বা, কথা কয় না যে রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? তো ইবাদত করতে হবে কার? ভাইয়া, মিডিয়ার ভাইরা, তোমরা আর আসবা না ভাইয়া, আমার ক্লাস করাতে সমস্যা হবে। আমি ক্লাস করানোর মতন বয়ান করি, ওই কানা মানুষে ওয়াজ করতে পারি না। ডিস্টার্ব হলে কথা বলার আমার এই যে লাইনটা ছুটে যাবে। তো ইবাদত করতে হবে কার? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? এ কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম
الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون এ কথা কার? বলেন না কার? আল্লাহর কথা আমাদের কাছে দলিল আছে কি হিসাবে? কোরআন হিসাবে। বলেন কি হিসাবে? কোরআন হিসাবে। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? বলেন বলেন, বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا এ কথাগুলি কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন বা আল্লাহু আকবার? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের বাবারা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? আল্লাহু আকবার কি সরমনাই পীর সাহেবের বানানো স্লোগান? জামাত শিবির হেফাজত বিএনপির স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? যারা বলেন কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কথাগুলি কার? আল্লাহ তার হাবিবকে আদর করে ডেকে বলেছেন, কখনো বলেছেন চাদরওয়ালা, কখনো বলেছেন কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকছেন, আর আমার আপনার নবীকে আল্লাহ সম্মানের উপাধি দিয়ে ডাকছে। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সম্মান আছে না নাই? ওই নবীকে যারা শেষ নবী মানে না তাদের ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? ওই নবীর খতমে নবুয়ত নিয়ে যারা সন্দেহ করে তারা মুসলমান হতে পারে না, তারা কাদিয়ানি। আর কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, পাশাপাশি শুধু শেষ নবী নয়, উনি আমার আপনার বিশ্ব নবী, বিশ্ব নেতা। ওই নবীকে বিশ্ব নবী হিসাবে, বিশ্ব নেতা হিসেবে যারা মানবে না, রাজনৈতিক ক্ষেত্রে যারা নেতা মানবে না, শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষক মানবে না, আমার বন্ধুগণ তাদের ভিতরেও ঝামেলা আছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আদর্শে আদর্শবান যদি হতে পারি, আল্লাহর কসম, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, কোন জায়গায় কোন রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন, সেন, দাদা বাবুর গোষ্ঠীরা দিল্লির লাড্ডু আর আমাদের কাছে বিক্রি করতে পারবে না। আমেরিকার কোন বাতাস আর বইবে না। মদিনার বাতাসই আমাদের কাছে উত্তম বাতাস হিসাবে গণ্য হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট দিলাম আপনাদের? বেজার হলেন আপনারা? আল্লাহর পক্ষে কথা বলতে কোনো ভয় আছে? যারা বলেন ভয় আছে? আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি মরণ হয় তাহলে তো আমার কপাল ভালো। ঠিক কিনা বলেন? আর মরণ হোক মুসলমান হিসাবে, এটা আল্লাহর অর্ডার। মুসলমান না হয়ে মরা যাবে না। এটা কে বলেছেন? ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم মুসলিমুন। এ কথা কার? আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। এ কথাগুলি কার? আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। সবাই বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। না, এ বাইটা আপনি বেশি বারবার উঠে উঠে ভুলকা ভুলকি করেছেন কেন? অঙ্কা করেছেন কেন? সারফোগা আছে নাকি? নগর ভাষাকে অত উদ্দেশ্য মারেন কেন? অঙ্কা করলে হবে না তো বা কি ভাই, কথা ঠিক আছে না? ডিস্টার্ব দিয়েন না। আমাদের মরণ যেন হয় আমাদের। কি যুবক ভাই, ভয় পাইতেছেন নাকি? হকের পক্ষে মরতে চান না? ইসলামী আন্দোলন কর্মী হয়ে মরতে চান না? জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, বাংলাদেশটা ইসলামী আন্দোলন কর্মী ওয়ালাদের উর্বর জমিন। সকল বর্বরতাকে আমরা দাফন করতে রাজি আছি। বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা থেকে পিছপা হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই, আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে। মারহাবা। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুমিন মরণকালে কালমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ। আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আপাতত এই কথাটাই বলবেন, ঠিক আছে না? কারণ আমাদের প্রত্যেকের প্রত্যাশা, সংস্কার হইতে কয় মাস লাগবে, কয় বছর লাগবে, এটা যারা করবে তাদের ব্যাপার। কিন্তু আমরা নতুন করে আর কোনো ফ্যাসিস্ট, কোনো জালিমকে দেখতে চাই না। সময় আসবে আমরা ছাপ্পা দেব ইনশাআল্লাহ। একটাই পরিষ্কার আলাপ, আমরা এখন ভোট দেব তাদেরকে। তারা কারা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখবেন কে কে কথা বলবে না ভাই, যে জবান খুলবে না, মনে করবেন যে এটা ওই গ্রুপের লোক। 14-15 বছর আলাদা গ্রুপে ছিল তো, এখনো শরীরের থেকে পিছলা কাটেনি বা
কথায় কবার চাচ্ছি না রে বা, কারণ বেশি দিন একটা জায়গার থাকলে ওই জায়গার মায়া কি অত তাড়াতাড়ি ভোলা যায়? কথা কয় না, হ্যাঁ? এজন্য কথা বলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা গোলাম কার? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে মানুষ কথা কাঁদে মিল রাখে না, ন্যায় নীতির দ্বার ধরে না, আমি আর কোনোদিন ভোট দেব না ওদের, ঠিক না? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সবাই বলতেছেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে কোরআনের চাইতে বড় কিতাব আর আছে? হ্যাঁ? কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর চাইতে বড় নেতা, বড় নবী আর কেউ আছে? আমার ভাইরা, কোরআন এবং নবীকে দুনিয়াতে মানবতার কল্যাণার্থে যে আল্লাহ পাঠিয়ে দিলেন, সেই আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আল্লাহ যেমন বড়, নবীও তেমন বড়। আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, নবীজি তত জায়গায় রহমাতুল্লিল। আর আল্লাহ এবং আল্লাহর নবী যত জায়গায় আমাদের জন্য মাননীয়, তত জায়গায় আমাদের কাছে গ্রহণীয়। জিক্রুল্লিল আলামিন কোরআনুল কারীম, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, নবী বড়, অনেক বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন বিশেষ কারণে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু জাবের দেন তো বাবা, এটা হলো আগের বেরাম। আগের বেরাম বুঝেন না? সন্ধ্যার থেকে বসে আছে, এতক্ষণ ধরেনি, কেবল ধরছে। ওই জন্য তো করলাম বা আগের বেরাম, ঠিক আছে না? জি জি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি বড় না ছোট? জোরে বলেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবীর দুলালি নবীজি যে মেয়েটার ব্যাপারে বলেছেন সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে বন্ধু, একদিন উনি, আমার বন্ধুগণ, ঘরের মধ্যে খাদ্য নাই, দুই সন্তানের চেহারা কেমন জানি শুকনা শুকনা দেখা যায়, স্বামীও ঘরে নাই। উনি বাবার কাছে যাবেন। দোনো সন্তান ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান, ও আম্মু, অনুমতি যদি দিতেন আমরা দুই ভাই নানা মুহাম্মদের কাছে যাইতাম। নানা মুহাম্মদের চেহারা দেখলে খাদ্য খাওয়া লাগবে না, বিনা খাদ্যেই পেট ভরে যাবে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। তো উনি বিশ্ব নেতা হবে না? কে বিশ্ব নেতা হবে? হ্যাঁ, আমাদের দেশে তো নেতার অভাব নেই। পেটের সাইজ 13 মাস, মিয়া মানুষের পেটের সাইজ হয়, নওগাঁর ভাষা কয় পোয়াতি সাইজ হয় 8 মাস 9 মাস। 9 মাসে বলে গাভিন হয়। মুরব্বী হামাক সাই দিচ্ছে বা, আর ওরা কি পোয়াতির পোয়াতি 13-14 মাস হয়। কোলাকুলি করবে ছেলে বা, জীবনে কোনোদিন ওরকে বুকের সাথে আমার বুক লাগে না, খালি পেটের সাথেই কোলাকুলি হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। এরা নেতা নয়। যে নেতারা বলে যে হুজুররা শুধু ওয়াজ করবেন, নসিহত করবেন, ইমামতি করবেন, ভোট চাইতে পারবেন না, বুঝতে হবে এরা দুর্নীতিবাজ নেতা, এরা আদর্শবান নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান হিসাবে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আবার বলেন, পক্ষে না বিপক্ষে? তো বিশ্বনবীর চেহারা দেখলে খিদা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ কোন, আবার কোন সুবহানাল্লাহ।
আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ইমাম হুসাইন আর হাসান যখন ডাক দিয়ে বললেন আম্মা জান আমরা যাই নবী মুহাম্মদের কাছে যাই। নবী আমার ডাক দিয়ে বললেন, নবীদের কন্যা ফাতেমাতু জোহরা ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন রে, তোমরা কি জানো তোমাদের নানা মুহাম্মদের চেহারা দেখার নামটাও ইবাদত। রে বন্ধু, কিছু কিছু মানুষের চেহারা দেখাটাও কিন্তু ইবাদত। কোন জিনিসের দিকে নজর করলে আল্লাহ রব্বুল আমিনের গোলামরা যদি আল্লাহর মোহাব্বত নিয়ে তাকায়, আমার বন্ধুগণ তার আমলনামায় ইবাদতের সওয়াব দেওয়া হয়। যেমন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইমানের সহিত কাবা ঘরের দিকে তাকায়, আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আমিন গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেয়। নাম্বার 2, কোরআনুল কারীম কালামুল্লাহ। আমার বন্ধুগণ কোরআনুল কারীমের দিকে কোনো মানুষ যদি তাকায়, ইমানের সহিত কোনো ইমানদার বান্দা বান্দি যদি কোরআনুল কারীমের দিকে নজর করে, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় নেক দান করে দেয়, আল্লাহ রব্বুল আমিন তার গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর হলো আপন মা আর বাবা। মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার বন্ধুগণ সন্তানরা যদি ইমানদার হয়, সন্তানরা যদি মুসলমান হয়, সন্তানের অন্তর যদি মা বাবার মহাব্বত নিয়ে সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেন। শুধু নেকি দান করেন না, হাদিসের মধ্যে উদ্ধৃতি আছে, হাদিসে প্রমাণ আছে, কোন সন্তান যদি আপন মায়ের চেহারার দিকে মহাব্বতের নজর নিয়ে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনেক উম্মতরা উমরা করবে, হজ করবে, কবুল হইতে পারে নাও হইতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু কোন সন্তান যদি মহাব্বত নিয়ে মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই বেটা বেটির আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাদান 4 নাম্বার হইল গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠসুর শব্দ বাবাজি, এটা কিন্তু পুরনো সুর। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এই বিভাগ 2টা বিভাগের জন্য আমার বন্ধুগণ আল্লামা দারুল হোসেন সাইদি সাহেবের পড়পড়ই পল্লী গায়ের মাটিও মানুষের জনপ্রিয় বক্তা হলো 2 জন। একজন হলো আমাদের বগুড়ার সন্তান মুফতি বদরুল রশিদ কাহালু বড় ভাই, আর একজন হলো এই অধম আমার বন্ধুগণ নাচি ছোট মানুষ আব্দুল খালেক শরীয়তপুরী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান রে, কোনো এক কারণে দীর্ঘদিন এই 2 বিভাগে আসতে পারি নাই। প্রতিবন্ধকতা ছিল, পলিটিক্যাল প্রতিবন্ধকতা, রাজনৈতিক কলহ বিদ্রোহ ছিল, দ্বন্দ্ব ছিল, হিংসা ছিল। বাবাজি, অপরাধ আমাদের একটাই ছিল, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলা, বামরাম বিরুদ্ধে কথা বলা, তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলা, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলা। এই জন্য অনেক মুসলমান নামধারী নেতারাও মুনাফিকি করে আল্লাহওয়ালা আলেমদের আসতে দেয় নাই, তাফসীর করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তবে বাজান আর ওই দিন আসবে না, ওই দিনের যারা করবে কামনা তাদেরকে আমরা আর ছাড় দিব না। ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
মুসলমান ভাইরা আমার বন্ধুরি, ওই রাম বাম চ্যাটার্জিদের চিন্তা চেতনা ছিল সাইদি সাহেব মরে গেলি ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে সাইদি সাহেবের মৃত্যু, মুফতি ফজলুল হক আমির রহমতুল্লাহর মৃত্যু, আমার বন্ধুগণ আল্লামা মামুনুল হকের কারাবরণ এবং লক্ষ হাজার মানুষের কারাবরণ, এমনকি খুন গুম, আমার ভাইরা আগস্ট মাসের 24-এর যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে ছোট্ট ছোট্ট তরুণদের রক্ত, আমার বন্ধুগণ আমার ভাইরা, এই রক্ত এই কষ্ট বৃথা যাবে না, বৃথা যাবে না। এদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আবাবিল বানায় পাঠাইছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা, এটা যারা মানবে না, আমার বন্ধুগণ আমার ভাইরা, এই দেশটা আল্লাহওয়ালাদের দেশ, এটা কোরআনের পণ্যভূমি, এই দেশে ইসলামী শিক্ষা আছে, এই দেশে মসজিদ মাদ্রাসা আছে, এই দেশে আল্লাহওয়ালাদের খানকা আছে, দেশটা কেরামতুল জনপ্রি রহমতুল্লাহর দেশ, দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশ দাওয়াত তাবলীগ ওয়ালাদের দেশ, এই দেশ ইসলামী রাজনীতি করেনওয়ালাদের দেশ। এটা যদি কেউ না মানে, যদি কেউ মনে করে আমাদের একার দেশ, মুসলমানদের দেশ হতে পারে না, তাইলে বুঝতে হবে তাদের অন্তরে বিদেশি দাদাদের গোলামি আছে। তাই আমাদের সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। ভাববেন না পাশেই ভারত, ভারত আমাকে সহযোগিতা করবে। মুসলমানের কাছে প্রভু আমেরিকা হতে পারে না, মুসলমানের কাছে প্রভু রাশিয়া হতে পারে না, মুসলমানের কাছে প্রভু ইন্ডিয়া হতে পারে না। মুসলমানদের কাছে প্রভু একজন, রব একজন, তিনি হলেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বেজার হচ্ছেন? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? বুড়া হয়ে গেছি বা কেবা বুড়া হচ্ছি, কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আজান শুনবেন? হবে নি বা, ওটা পরে হবে, আগে আমি ওয়াজ করে আলি। কথা কয় না? ওই যে যারা নিচে রোগা মুরগির মতন টোবসে ইনকা করে আস, বুঝলেন তো, এগুলা লোকের ভিতরেই ভেজাল। বাড়ি তো বেটার বউ সুখ দেয় না, বুড়িকে সুখ দেয় না, মসজিদত গেল ইমামের সুখ দেয় না, চার দোকানে বসবে ওটাও সুখ নাই, চার দোকানে চা খায়, আরে হ্যাঁ সারা মাস চা খায় কিন্তু বাকি থয়, ও আজত আসে ওটো বসে। তার মানে ওর চিন্তা ভাবনা হলো হুজুর ইনকে কয়, আমার অত কইয়া লল্লি ফাটানোর দরকার নাই। কথা কন ঠিক কিনা? যেখানে নরম সেখানে নরম হতে হবে, যেখানে গরম সেখানে গরম হতে হবে, এটাই মানুষের চরিত্র। ঠিক কিনা বলেন? নগর ভাষায় কয় যেটি জিঙ্কা ওটি উঙ্কা, যেটি জিঙ্কা সেটি সিংকা, যেটি জিঙ্কা সেটি সিংকা। কেবা কথা ভুল করছি নাকি? হ্যাঁ, মনেই করবি না যে আমি ঢাকা চল। মোর আলোচনা শুনে বুঝা মানে বুঝা পারবি যে এই সোল হামাকে রে, কথা কয় না মানে হাঁকেই, কথা হাঁকেই সোল রে, হাঙ্গের নাকি? যাই হোক বা, বাদাম খাইস না তুই, তোর বাদাম খাওয়া দেখে আমার কেমবা লাগছে, তুই বাদাম খাইস না, তুই খালি ওয়াজ শোন। কষ্ট হচ্ছে নাকি? বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাহলে আবার বলেন আল্লাহু আকবার, আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন হাসান হোসেন রে, আজকে তোমরা যাও না, তোমাদের নানার কাছে আমি যাব। আমার বন্ধুগণ হাসান হোসেন ডাক দিয়ে বললেন মা আপনি যাবেন, ঠিক আছে যান, আপনি যান নবীদের কাছে, দেখেন কোনো খানা আছে কি না, খুব খেয়াল করবেন বাজান রে আমার, দেখেন নবী কেমন বড়,
আমার নবীজি কেমন বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, যাওয়ার আগে দূরবর্তী স্থান থেকে নজর করে দেখতেছে আমার নবীজি, আমাদের বাবা, আমার বাবা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়ে কি নড়ে না। দূর থেকে ফাতেমা জোহরা খেয়াল করে দেখতেছেন ঘরের দরজার পর্দা নড়ে। হাসান হুসেন ডাক দিয়ে কয়, মা গো, যাইতে যায় কেন তুমি থমকে দাঁড়াইলাম? ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা রে, তোদের নানি ইন্তেকালের সময় বলে গিয়েছে, ও গো মা আমার ফাতেমা, তুমি শুনে নিও, তোমার বাবা মোহাম্মদ কিন্তু দুনিয়ার অন্য মানুষের মতন সাধারণ মানুষ না। বাবা, তোমার বাবা এমন একজন বাবা, এমন একজন মানুষ, তোমার বাবার ঘরে ঢোকার আগে তুমি যদি কোনো এই ধরনের নমুনা দেখো, এই ধরনের সিমটম দেখো, চিহ্ন দেখো, এই ধরনের আলামত দেখো, তাইলে তোমার বাবার অনুমতি ছাড়া ঘরে ঢুকিও না। ফাতেমা ডাক দিয়ে বলার পর হাসান হুসেন কয়, মা গো, নানি কি বলছে বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কিছু লোক থাকবে আমার রূপের লোক, অর্থাৎ আমার মতন হুজুর, ওরা আসবে মিশানা বসবে, বসে যায় করলে বক্তা হলো, কথা কয় না। বাইরের মানুষ থাক আর না থাক, যে গ্রামের সলবুল হামাক লিয়ে আসছে ওরা সাকসেস হলেই হলো, ঠিক কিনা বলেন? যেই গ্রামের বিয়া ওই গ্রামের বিয়া কমপ্লিট হলেই হলো, চাহে তোমরা থাকো নাহলে না থাকো, কিন্তু মুনাফিকিগিরি করিও না। এগুলা দলাদলি বাদ দাও, এই লবণ চাকাচাকি বাদ দাও। কিছু বেহুদ্দা মিয়া আছে, মিয়া সলবুল আছে, দেখবিন গোস্ত আনবা গেলে লবণ চাকতে চাকতে ঝোল খাতে খেতে ঝোলই শুকা ফেলে দেয়, কথা কয় না? হ্যাঁ, তো লবণ চাকতে চাকতে জাতি ভাইদের সাথে আর শত্রুতা করিও না। কে চরমনের পীরের মুরিদ, তার জন্য চেয়ারটা আগায় দাও। কে হেফাজত ইসলাম করে, তাকে চেয়ারটা আগায় দাও। কে আমিন জোরে কয়, তাকে চেয়ারটা আগায় দাও। কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে, তাকে চেয়ারটা আগায় দাও। কার টুপি কেমন এগুলো আর দেখিও না, দেখো তার সে আল্লাহকে মানে কিনা, নবীকে মানে কিনা। এই দলাদলি বাদ দাও। দলাদলি যদি বাদ না দাও, তাইলে পাশের রাষ্ট্রের নরেন্দ্র মোদী আবার সুযোগ খুঁজে আমাদেরকে ডিভাইডেড করে হামলা করার ষড়যন্ত্র চালাবে। কষ্ট হচ্ছে নাকি? খুব গরম লাগতেছে বা, তোমরাও গরম হচ্ছি। আজ গরমে গরমে চাল ফুটবে বা। না 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 ভাইয়া, ওই ফ্যানটা দিলে আমার কষ্ট হচ্ছে। কেন জানেন? আমি একটা কথা বলি, অনেক দাওয়াত তো আমি রাখছি, আমার মাহফিলে কখনোই মনিটর টনিটর আনবেন না, কারণ আমরা হাইব্রিড বক্তা লয়, মায়ের দুধ খাওয়া বক্তা, ফিটার খায় মানুষ হয়নি। এ গলা আলাদা গলা, কথা কয় না। এ গলা কি হাইব্রিড গলা নাকি? আজ কত বছর ধরে চিল্লাচ্ছি বা, নগর ভাষায় কয় গগাচ্ছি, এখনো কিছু হয়নি। আর কতদিন চলবে এটা আল্লাহ পাক ভালো জানে, কথা কয় না। এই জন্য ডিজিটাল সাউন্ড টাউন আমার লাগে না বা, আল্লাহ প্রদত্ত যে সাউন্ড আছে ওটাই আলহামদুলিল্লাহ, কথা কন ঠিক কিনা? এই জন্য এটা ওই শ্বাস টানতেছে তো আমার একটু খুব কষ্ট হচ্ছে। এর মধ্যে যদি আবার বাতাস দেয় তাহলে উপর দিয়ে ঘামটা শুকাবে, ভিতর দিয়ে আবার মনে করেন যে শুকে যাবে, তখন গলাটা ডেবে যাবে। এই জন্য আমি মোটামুটি চোঙ্গা ফুট দিচ্ছি, ঘামে যাই, যা হয় হোক, আপনার ঠিক থাকলেই হলো। ঠিক আছে তো বা, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর না কষ্ট দিবা ভাইয়া, বাবা আপনি না ভাই, এই ব্যাগটা একটু টান দেন তো, দিয়ে এই টেবিলটা না দূরে নেন, অত দূরত নিয়েন না, ওই বক্সের কাছে রাখেন। হ্যাঁ, আর এই টেবিলটা না টান দেন, মানে আমি পাও শটান করে পারছি না, ওই জন্য ঝামেলা হচ্ছে, বুঝতে পারছি। এখন না ভালো হলো লেদিনি, কথা কোন ঠিক কিনা? ভালো হলো না? আমার সুবিধা মানে সবার সুবিধা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আবার জোরে কোন আমিন।
তো হজরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, তোমার নানি বলছে মারে তুমি তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবা মুহাম্মদের ঘরে দরজার পর্দা নড়ে, আরো আবার যদি দেখো ঘরের ভিতর থেকে অনেক সুঘ্রাণ বের হয়, যদি দেখো তোমার বাবার ঘর থেকে ঝনঝন আওয়াজ হয়, যদি দেখো তোমার বাবার ঘরের দরজার পর্দা নড়ে, তাইলে মা তুমি বুঝে নিও তোমার বাবা একা নাই, তোমার বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে তোমার চাচা জিবরাইল আমিনও আছে। নারায়ে তাকবীর। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। না আপনারা বলতেই চান না, বলেন না নবীর প্রেমে বলেন না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত উম্মত। রোজ হাসরে নবীজির পাবি শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক কিনা? নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, ঠিক কিনা? চলবে ভাই, চলবে। হ্যাঁ, নবী দেখার চেষ্টা করো, ভণ্ড পীর দেখার চেষ্টা করিও না। নামাজ নাই, রোজা নাই, ওযু গোসল নাই, পর্দা নাই, অথচ বাপের দরবারে যায় আর কি কয় না কয়, যে জিকির কোরআনেও নাই হাদিসেও নাই। কথা কন বানোয়াত কথাবার্তা। তুমি আজ বাগা বঙ্গলে নিঙে ডাঙা লাঙা তেঙে রঙিলাম বঙ্গ জেঙে গাছ দগ লাগা দে আই লাঙা নাঙা প্রাণের বাবা ও ও প্রাণের মুরজি দাওয়া ও বাবা বাবা বাবা। এলে ধামুরহাট এলাকাত নাই বা, নাই নাই আছে, নাম কম না বা কোন পাড়াত আছে সেটাও আমি জানি। হ্যাঁ চলবে কি চলবে না? আমার বাংলাদেশে ইসলামী স্টেট কায়েমের পক্ষে যত বাধা, এর মধ্যে প্রধানতম বাধা হলো কিছু ভণ্ড পীরেরা যারা মাজার দিয়ে ব্যবসা করতে চায়, পেট ঠিক রাখতে চায়, ইসলামী রাজনীতি তারা মানতে চায় না। আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম হোক, এই পীরেরা সেটা চায় না। যেই পীরের এটা চায় না, এটা দুনিয়াদার পীর, এটা পেট পাচানো পীর, পিঠ পাচানো পীর আল্লাহর ওলি হতে পারে না। হ্যাঁ গাঁজা খায়, গাঁজা কি সাদে খাই? হ্যাঁ গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাঁজা খায়। এখন আবার গাঁজা কয় না, এখন আবার নাম পাল্টাইছে বা সবজি সবজি। সেদিন দেখো যে এক মাজারও ডোল ইচ্ছে, ডোল ইচ্ছে, তা আমি কই ওটা কি, ওটা কি? হ্যাঁ ওটা ক লাগবে? বাপরে, বক্তাও জিঙ্কা শ্রোতাও জিঙ্কা রে, মিলে গেছে রে বা। ওই যে কেবা কছিল নদীপুর একজন কত মামা ভালো তো
সমস্যা নাই, নওগাঁ জেলার বিশেষ বিশেষ থানায় হলো আমার খালাবাড়ি, বুঝছেন? ধামরাটও আছে, সমস্যা নেই, আগার দ্বিগুণ খবর নিয়ে, সমস্যা নেই। থামেন তো, ওরা ফোন করে জানা নিয়ে হামাকলি এসে দাওয়াত দেখিলে আজকে সাজ্জাদরা নিয়ে আইসে ওয়াজ করবার, ওয়াজ করি নাকি ক, কিন্তু আপন মনে করে কথা বলতেছি, রাগ করতেছেন নাকি আবার? আর যদি 20-30 মিনিট চলে ভাইয়া, চলবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, যারা কোন আমিন, আর একবার কোন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমি তাদের বিরোধিতা করার জন্য আসি নাই, হক যেটা সেটাই বলছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখতেছেন আব্বা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়তেছে। এবার হাসান হুসেনকে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা এখন আর তোমার নানা মুহাম্মদের ঘরে ঢোকা যাবে না। হাসান হুসেন ডাক দিয়ে বলতেছেন, মা কেন ঢোকা যাবে না? ডেকে ডেকে বলতেছেন, ঘরের ভিতরে মনে হয় জিবরাইল চাচা বসে আছে। আরে বন্ধু, ফাতেমাও যখন আসতেছিলেন, জিবরাইল আমিনও আল্লাহর পক্ষ থেকে নবীদের দরবারে ওহী নিয়ে তখনই এসে গেছে। হযরতে জিবরাইল নবীদের সাথে কথা শুরু করে দিয়েছেন, কিন্তু জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মন বলে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, ফাতেমাতুজ জোহরা জিজ্ঞেস করলেন, মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ফাতেমাতুজ জোহরা দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, বাইরে আর অন্য কেউ নাই, বাইরে আমার মেয়ে জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা। যখনই আল্লাহর হাবিব ফাতেমাতুজ জোহরা নাম নিয়েছে, ফাতেমাতুজ জোহরা বাইরে থেকে এবার ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান, আমি কি আসতে পারবো নাকি? আমি আসতে পারবো কি না? ঘরের ভিতরে ঢোকার অনুমতি আছে কি নাই? ও আব্বা, আমি এখন আসবো না, পরে আসবো। আমার নবীকে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি আসতে পারবো কি? আপনি একা আছেন না অন্য কেউ আছি? আমি কি আসবো নাকি? আব্বা অনুমতি চাইছিলাম। অনুমতির ভিতরে প্রবেশ করো, অন্য কেউ নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন আছে। কি কইছে? কথা কয় না, ছোট চাচা জিবরাইল আমিন। এবার ফাতেমা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে জিবরাইলের মুখটা আন্দার। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা ভালো আছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আলহামদুলিল্লাহ। জিবরাইলের কাছে যায় কইতেছে, কাকা আপনি ভালো আছেন? জিবরাইল আমিন মুখটা মলিন করে ডাক দিয়ে কয়, এতক্ষণ ভালোই ছিলাম, আপাতত চিন্তায় পড়ে গেছি। কয় কেন? কয় তোমার আব্বাকে আমি আজ থেকে বহুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, আমি বড় না মুহাম্মদ নবী আপনি বড়? তোমার আব্বা উত্তর দেয় নাই। আজকে হট করে আমাকে ছোট বানায় ফেলাইছে। আজকে হট করে আমাকে ছোট বানায় ফেলাইছে। তোমার আব্বা বলেই ফেললো আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। হযরত ফাতেমা কয়, তাহলে কাকা আপনি বলেন, আপনি বড় না আব্বা বড়? তো জিবরাইল আমিন বলতেছে, তোমার আব্বা কি বলতে বলো, আমি বড় না তোমার বাপ বড়? কারণ জিবরাইলের ভিতরে চিন্তা হলো, আমি আদম দেখছি, আমি নূহ দেখছি, ঈসা দেখছি, মুসা দেখছি, সবাক দেখছি, আর মোহাম্মদ নবী তো শুক্রে 8 দিন। মোহাম্মদ নবী আমার বড় হয় কেমনে? কথা বলেন নাই? তো জিবরাইল আমিন ডাক দেখা, তোমার বাপে কি জিজ্ঞাসা করো, আমি বড় না তোমার বাপ বড়? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, ফাতেমার জিজ্ঞাসা করতে হবে না, আমি মোহাম্মদ নবী তোমায় জিজ্ঞাসা জানতে চাই,
তুমি বলো জিব্রাইল, তুমি বড় না আমি বড়? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি বড় না আমি বড়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভাই জিব্রাইল, আপনি বলেন আপনি বড় না আমি বড়? জিবরাইল আমিন কয়, মুহাম্মদ নবী গো, আমার কাছে যেহেতু শুনতেই চাইছেন, তাইলে আপনি শুনে নেন, শুনে নেন গো। আপনি মুহাম্মদ নবী, আপনার জন্ম হওয়ার আগ থেকেই শোনেন গো নবীজি, আমি জিব্রাইল আসমান আল্লাহকে বানাইতে দেখছি, আমি জিব্রাইল জমিন আল্লাহকে বানাইতে দেখছি, আমি জিব্রাইল পানি আল্লাহকে বানাইতে দেখছি। তবে শোনেন, আপনি আমার কাছে জানতে চাইছেন আমি বড় না আপনি বড়? শুধুমাত্র আমি আপনাকে বলতে চাই, আমি জিব্রাইল কত বড়? বলে, বলেন তো দেখি, একটা ধারণা দেন তো দেখি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি শুনে নেন, আমি জিব্রাইলকে আল্লাহ বানানোর পর, আসমান বানানোর পর, ওই আসমান যখন আল্লাহ চন্দ্র সূর্য তারা দিয়া সাজাইলেন, ওই আসমানের ভিতরে আমি জিব্রাইল নজর করে দেখতে পেয়েছিলাম এত সুন্দর একটা তারা দেখা যায়, যেই তারাটা কোনো তারার সাথে মিলে না। ওই তারাটা এত সুন্দর করে আল্লাহ বানাইছিলেন, ওই তারার দিকে আমি জিব্রাইল আমিন তাকাইছিলাম। তাকায় থাকতে গো নবীজি, আমার সময় পার হয়েছে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ বলেন, আবার কোন সুবহানাল্লাহ। এরকম ৭০,০০০ বছর পার হয়ে গেছে, হঠাৎ করে দেখি তারা নাই। আবার ৭০,০০০ বছর পর আবার এই তারাটা উঠছে, আবার এই তারাটা উঠার পর আবার ডুবে গেছে, ওই তারাকে খুঁজে পাই না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল ওই তারাটাকে আমি উঠতে দেখছি আমার জীবদ্দশায় ৭০ বার ওই তারাটা উঠছে ডুবছে। আমি জিব্রাইল ৭০,০০০ বছর পর পর এই তারাটা দেখতাম। আল্লাহর নবী বলতেছেন, এখন কি ওই তারাটা দেখা যায়? বলে, আপনার জন্মের পরে আর ওই তারা দেখতে পাই না। নবীজি বলতেছেন, ভাই জিব্রাইল, ওই তারাটাকে তুমি কি জানো কি জানো না? জিব্রাইল আমিন বলে, ওই তারাটা সম্বন্ধে আমার জানা নাই, তবে শুধু আমার বয়সের ধারণা দিচ্ছি, আপনি বড় না আমি বড়? নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, ভাই জিব্রাইল, এখন আমার জন্মের পরে যে তুই তারাটার দেখতে পাও না, ওই তারাটার নামই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত, বিদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, এই কাবা ধরা হাতের সাথে মদিনার প্রেমিকের সাথে আল্লাহওয়ালার হাতের সাথে যে হাত লাগানো, এই হাতের সাথে হাত উঠে একসাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তবে অত বেশি লম্বা আর করবো না, থামেন, আমার কথা বলতে দেন। এবার বলেন আমার বন্ধুগণ, নবীকে মহব্বত করা, নবীর চেহারার দিকে তাকানো, এটাও ইবাদত কিনা? নবীর রাজনীতি করা, এটাও ইবাদত কিনা? নবীজিকে বিশ্ব নেতা হিসেবে মেনে নেওয়া, এটাও ইবাদত কিনা? আর আল্লাহ পাকের নির্দেশ কয়টা? ভুলে গেছেন মনে হয়, কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার ১, সকল কাজে সব সময় কার ইবাদত করা? বলেন কার ইবাদত করা? কেন আমাদেরকে বানাইছেন কে? যিনি বানাইছেন তিনার ওই আইন মানতে হবে। আলাহুল খালক ওয়াল আমর, আল্লাহু আকবার। সৃষ্টি যার আইন চলবে তার, এ কথা কার? আমি সৃষ্টি আল্লাহর, আমার মধ্যে আমি ইন্ডিয়ার আইন মানতে পারি না। আমি সৃষ্টি আল্লাহর, আমি মানুষের তৈরি করা আইন মানতে পারি না।
নিজে পারবো না, এবং অপররা যেন এই মানুষের মতবাদ তৈরি করা মতবাদ মেনে যেন কলুষিত না হয়, এই জন্য আমার আপ্রাণ চেষ্টা করতে হবে। আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজে আমাকে লিপ্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত থাকতে গেলেই হয়তোবা আমাকে বলবে রাজাকার, আমাকে বলবে সেকেলা, আমাকে বলবে জঙ্গি, আমাকে বলবে মৌলবাদ, যাই বলুক না কেন মুসলমানের বাচ্চা হিসাবে জীবন দিতে রাজি থাকবো। দুনিয়ার কোন নেতার লাল চোখ দেখে হক পথ থেকে পিছপা হতে রাজি নাই। গোলামি করি কার? সাহায্য চাই কার? দুইটা নির্দেশ, দুইটা কাজের নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে গোলামি করব কার? আর দিন প্রতিষ্ঠা, মুখলিসিন আলাহুদ্দিন, আমার বন্ধুগণ সমাজে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এটা নির্দেশ কার? বলেন নির্দেশ কার? এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই, আপনারা বলেন তো দেখি। মহতারাম হাজিরিন, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? ভাইয়া বলো বলো। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখা, নবীর চেহারা দেখা, কোরআন দেখা, বাইতুল্লাহ কাবাঘর দেখা ইবাদত। আল্লাহ যাদের কবুল করে তাদেরকে আল্লাহ বারবার নেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এখানে যারা আছে সবাইকে জীবনে একবার হইল মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দিও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করে মরণ দিও না। আল্লাহ বলেন আমিন। মায়ের চেহারা দেখলে বরকত না? বরকত না? শুধু বরকতই না, কেমন বরকত দেখেন, আল্লাহু আকবার। শুধু ইবাদতই না। আমি আপনাদের কাছে সাধারণ একটা প্রশ্ন করি, উত্তর দিবেন, খুব বুঝে শুনে বলবেন। বলেন তো, সন্তান ছেলে মেয়ের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি নাকি পীর বুজুর্গের দোয়ার বরকত বেশি? যাদের কলজাত মা বাবার ভালোবাসা আছে তারাই জোরে আওয়াজ করে বলবেন, আর যারা ভণ্ড পীরের মুরিদ তারা আসতে বলবেন। বলেন ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি? শুধু মা বাবার দোয়ার বরকতই বেশি না, শুধু পীর না, আলেম না, এমন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত অনেক বেশি। কেমন? সুবহানাল্লাহ বলেন। কেমন? হাদিস প্রমাণ আছে। মুসলমান ভাইরা আমার, প্লিজ দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কি না? কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ না যায়। আমার বন্ধুগণ সবার কাছে ভালো লাগবে না, সবাই কান্নাকাটি করার জন্য আসে নাই, তবে আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গান আসতেছে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হতে পারি গো, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই একজন অলির উসিলায় আমার আল্লাহ তাআলা আমার আপনারে মাফ করে দিতে পারে কি পারে না? কাজী বাদান এখান থেকে যাই আর কি করবেন? সোনার বাপ জানেরা, আমার পর্দার মা বোনেরাও এখান থেকে যে আর কি করবেন? যাইয়া হয়তো বা আপনি আরামের বিছানায় ঘুমাবেন। এমনও তো হতে পারে বাজান আজকের জীবনের রাত্রটাই আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র। আগামীকালকে আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি। কথা কন ঠিক কিনা? যেমন 22 তারিখ থেকে উত্তরবঙ্গে আসছি, আজকেই বাদান উত্তরবঙ্গের সফর শেষ। আমার বন্ধুগণ আবার 4-5 দিনের জন্য দক্ষিণ অঞ্চল, আগামীকালকে ঢাকা জেলায়, এরপরে আমার বন্ধুগণ নারায়ণগঞ্জ জেলা, তারপরে 3 তারিখে বৃহত্তম বরিশাল বিভাগের বরগুনা জেলায় মাহফিল। এমনিভাবে 4-5 দিন আমার বন্ধুগণ লাগাতার 4 তারিখ পর্যন্ত দক্ষিণ অঞ্চল, আবার 5 তারিখ থেকে বাজানডে 14 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত রংপুর বিভাগ, আর 14 আর 15 হলো নওগাঁ জেলার রানীনগর থানা কোবরাতলি বাজার। এরপরে রানীনগরের পাশে আর একটা বাজার আছে বাজার। আমার ভাইরা 2 দিনের সফর। আমি যেই কথাটা বুঝাইতে চাই,
অনেক দিন ধরে বাড়ি থেকে বেরোয়েছি। আজকেও আমার মেয়েটা দুপুর বেলায় ফোন দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু ও আব্বু তুমি কবে আসবা, তুমি ছাড়া দে ভালো লাগে না, বাড়িটা কেমন জানি আধার আধার লাগে। আমি ডাক দিয়ে বললাম, আম্মু আল্লাহ তাআলা বাঁচা রাখলে আজকে রাত্রে রওনা দিতে পারি, যদি আল্লাহ তাআলা সিচুয়েশন ভালো রাখেন, যদি স্বাস্থ্য কুলে আজকে রাত্রের মধ্যেই রওনা দেব, নতুবা আগামীকালকে সকালে রওনা দেব ইনশাআল্লাহ। আম্মা জান তোমার সাথে আমি বিকেলবেলায় দেখা হয়ে যাবে। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু চেষ্টা করবা রাত্রিবেলা রওনা দিতে। আমি বললাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার পর আবার ডাক দিয়ে কয়, আব্বু বলো না তুমি রাত্রে রওনা দিবা। আমি বললাম দেখি আব্বু কি করব, দেখি পরামর্শ করে দেখি। হঠাৎ করে মেয়েটাকে ডাক দিয়ে বললাম, এত জোর দাবি করে বলো কেন? ডেকে ডেকে বলে, আব্বু গো তুমি যদি রাত্রে রওনা দাও আমি সারা রাত তোমার অপেক্ষায় থাকবো, তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন বেটিরা বাপের জন্যে কত দুর্বল থাকে, আবার বাবারাও বেটির জন্যে কত দুর্বল থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা মনের অজান্তে চোখের পানি পড়ে গেল। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমি ঘুমাবো না। বাঁধানো দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেল, আর মন দিলের মধ্যে আমার চিন্তা এসে গেল, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইবে, এমনও তো হইতে পারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আমার হায়াতের বাতি নিবেও যেতে পারে রাস্তার মাঝখানে, আমার মেয়েটা আমার অপেক্ষা থাকবে, আব্বা আসবে, আব্বার গলা ধরে ঘুমাবো, আব্বার কপালে চুমা দেব, আব্বার আদর নেব, আব্বার কাছে নানান ধরনের নানান কিছু চাইব। বাজান রে, মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আম্মু তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন সহি সালামত আমাকে বাড়িতে নিয়ে আসে। তাই বলি বাদান, কে কোথায় চলে যাইতেছেন বক্তার চেহারা দেখার জন্য আসেন না, দিলের কান লাগায়া কথাগুলি শোনেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা দেখেন রে ভাই। পর্দার মা বোনেরা দেখেন তো দেখি কান্না আসতে পারে কি না। কান্না না আসলো, চোখের পানি না পড়লো, কান্নার ভান করবেন, কান্নার ভান ধরলো, আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। রব্বে কাবা শুধু বাহানা তালাশ করে, উসিলা পাইলে আল্লাহ মাফ করে দেয়। এখানে কার কি গুনাহ আছে জানা নাই, আমার আল্লাহ সব জানে। কথা বলেন ঠিক না ঠিক? কাজেই বাজান মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এত হাজার হাজার মানুষ আল্লাহ ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? ইবাদতের নিয়ত করে আবার একটা ডাক দেন না মহান মালিককে, মালিককে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার মায়া করে বলেন না আল্লাহ। ওই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দুয়ার বরকত আমি নবী মুহাম্মাদের চাইতেও বেশি। দেখেন নবী মুহাম্মাদের চাইতেও ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দুয়ার বরকত বেশি। ইবাদত মনে করে কথাগুলি শুনবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে নবীজির খেদমত করেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আবার মায়ের কাছে যায়, মায়ের দরবার থেকে আবার নবীর দরবারে আসে। একদিন হযরতে আনাসের মা, যখন আনাস নবীজির দরবার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আনাসের মা পিছন থেকে গলাটা ধরে ধরে ডাক দিয়ে প্রাণের বেটারি, ও আমার কলিজার টুকরারি, আব্বা তুই আবার নবীর দরবার থেকে কবে আসবি বলস না? আনাস ডাক দিয়ে বলতেছেন, মা কেন হঠাৎ করে প্রশ্ন জানতে চাও বুঝলাম না। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা ইদানিং তোমার চেহারার দিকে তাকাইলে কেমন জানি মোহাম্মদী নূর দেখতে পাই, তোমার এখন যত দিকে ততই ভালো লাগে।
হযরত আনাস ডাক দিয়ে বললেন, মাগো এটা নবীজির দরবারের বরকত, এটা নবীজির সোহবতের বরকত। বাবাজি হক্কানি আলেমদের রং ঢঙের পোশাক পরা লাগে না, সাদা সিধা ভাবে চলে। নবীর ইশক থাকার কারণে, নবীজির প্রেম থাকার কারণে, নবীজির মহাব্বত থাকার কারণে, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক অটোমেটিকলি তার চেহারার মধ্যে নবীজির মহাব্বত দান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, হযরত আনাস ডাক দিয়ে বললেন, মাগো এই জন্য আমার চেহারা দেখার জন্য তুমি বারবার চাও। মাগো তুমি শুনে নাও, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন আমি অমুক দিন আসবো। হযরত আনাসের মা আমার বন্ধুগণ খুব পাথরের মধ্যে খোদাই করে রাখলেন, এত তারিখে আমার বেটা আসবে। খেয়াল করেন, পাতার মধ্যে লেখা রাখলেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন, কেউ আমার বন্ধুগণ চামড়ার টুকরে লেখা রাখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে নির্ধারিত তারিখে যখন আসতেছিলেন, হযরত আনাসের মা নজর করে দেখতেছেন আনাসের মুখটা আজকে কেমন জানি শুকনা দেখা যায়, আর আনাস কেমন জানি আস্তে 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 হাঁটে। আনাসকে মনে হচ্ছে দুর্বল। আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা আনাস কি আজকে খায় নাই? আমার বেটা আনাস কি ক্ষুধার্ত অবস্থায় আছে নাকি? আনাস কেন এরকম আস্তে আছে? এবার আসুক আমি তারে জিজ্ঞেস করে দেখব সে খাইছে কি খায় নাই। মা জননীর কাছে যখন আনাস চলে আসলে, হযরত আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কি খাও নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন, আমি যদি বলি আমি খাই নাই, আমার মা মহিলা মানুষ ফট করে বলতে পারে, বেটা তুই না নবীর দরবার থেকে আসলি, নবী তোরে না খাওয়া কেমন করে বিদায় দিল। অতএব আমার আল্লাহ নবীজিকে মোহাব্বত করা এটার নামও ইবাদত। আবার মায়ের অন্তরে মোহাব্বত নিয়া মায়ের খেদমত করা এটার নামও ইবাদত। আল্লাহ গো, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নাই, আমি এমন ভাবে উত্তর দেব নবীর প্রেম ভালোবাসাও ঠিক থাকবে, মায়ের জবাবও ঠিক হবে। সুবহানাল্লাহ কোন? মানে তার দিলের মধ্যে নিয়ত হলো ইবাদত। দিলের মধ্যে নিয়ত কি? ইবাদত। মুসলমান সর্বাবস্থা ইবাদত করবে কার? এইবার মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কি খাও নাই? আনাস ডাক দিয়ে কয়, মাগো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু মনোযোগী হয়ে যান। ডাক দিয়ে কয়, মাগো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। এবার হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে বুঝলাম নবী ক্ষুধার্ত, নবী খায় নাই তাই তুই খাইস নাই, কিন্তু তুই আস্তে আস্তে হাঁটতেছিস ভালো কথা, বারবার দেখতেছি তুই পেটের মধ্যে হাত দিয়ে হাঁটিস, ঘটনাকে তুই বলতো দেখি। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মাগো পেটের মধ্যে আমি পেটের উপর হাত দিয়ে হাঁটি এটাও তুমি দেখেছো মা? তাইলে তুমি যেহেতু আমার কাছে জানতে চাইছো মা, শুনিয়ে লো। ওই মা একটু ঘরে চলো, ঘরে গেলে আমি তোমাকে বুঝাবো কেন আমি পেটের উপরে হাত দিয়ে হাঁটি। এবার হযরত আনাস ঘরের ভিতরে প্রবেশ করলেন। আনাসের মা নজর করে দেখতেছেন, আনাস যখন পেটের কাছ থেকে গায়ের কাপড় চাদর সরাইল, মা নজর করে দেখে বেটা আনাসের পেটের উপরে 6 থেকে 7টা পাথর ছোট্ট ছোট্ট বান্দা। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারি পেটের উপরে পাথর বাঁধছো কেন রে বেটা? কোনোদিন তো পাথর বাঁধতে দেখি নাই। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মাগো আমি যখন আজকে আসতেছিলাম, আসার পথে দেখি নবী মোহাম্মদ নবী পেটে পাথর বাঁধতেছি। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি পেটে পাথর বাঁধবেন কেন? আমার নবী তখন কান্দার ডাক দিয়ে কয়, আনাস রে আমি পেটে পাথর বাঁধতেছি, আমি মোহাম্মদের বাড়ির চুলায় আজকে কতদিন যাবত আগুন ধরে না, আমি মোহাম্মদের পেটে কোনো খাদ্য নাই, ক্ষুধার যন্ত্রণা আমি সইতে পারি না, যার কারণে
পেটে পাথর বানছি, ওই মা আমি নবীজির অনুমতি ক্রমে আমিও সুন্নত আদায় করার জন্য আমি আনাস পেটে পাথর বানছি। হযরত আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে আর বলা লাগবে না, বেটা দেরি করিস না, এই নে একটু খুরমা খা আর পানি পান কর, আর যা দয়াল নবীর দাওয়াত দিয়ায় আমি নবী মোহাম্মদকে ভালোবাসি, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত মনে করে, যারে বেটা যা আমি নবী মোহাম্মদকে খানা খাওয়াবো। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস একটা দৌড় মারলেন নবীর দরবারে। আরে বন্ধু, নবীজির দরবারে যাইয়া নবীজিকে সালাম দিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। নবীজি কান্না কান্না বাপ নিয়ে বলে, আনাস রে, তুমি তো কোনোদিন আমার দরবারে মায়ের বাড়ি থেকে এত তাড়াতাড়ি রিটার্নে আসো নাই, আজকে এত দ্রুত আসলা বুঝলাম না। হযরত আনাস কান্দার ডাক দিয়ে কয়, নবী, আপনি যে ক্ষুধার্ত আমার মা টের পাইছে।